নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা নাস্তা রেসিপি বানাবো। এটা সন্ধেবেলা চায়ের সাথে খেতে দারুণ লাগে। আমি বানাচ্ছি আজকে ব্রেড পকোড়া। তো তার জন্য আমি 3টে আলু সেদ্ধ করে চোকলা ছাড়িয়ে নিয়েছি, আর পেঁয়াজ, ধনেপাতা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার যে আলুগুলো সেদ্ধ করে নিয়েছি সেগুলো একটু ম্যাশ করে নেব। তারপর কড়াই গরম করে কড়াইয়ে 4 চামচ মতো রিফাইন তেল দিয়ে ওর মধ্যে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে পরিমাণ মতো একটু নুন দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তারপর ওর মধ্যে অল্প একটু হলুদ দিয়ে যে আলুটা ম্যাশ করে রেখেছিলাম সেটা দিয়ে দিতে হবে। তারপর কিছুক্ষণ নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ওর মধ্যে অল্প একটু লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব কিছু দিয়ে আবারও ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। তারপর মেশানো হয়ে গেলে ওর মধ্যে কিছু ধনেপাতা কুচি দিয়ে আবারও ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে। তারপর আমার পুরটা রেডি হয়ে গেল। একটা বাটিতে ঢেলে নিতে হবে। তারপর কয়েক পিস ব্রেড নিয়েছি। তারপরে একটা থালার ওপরে ব্রেডগুলোকে রেখে এইভাবে একটা গ্লাসের সাহায্যে গোল গোল করে কেটে নেব। 4 পিস ব্রেড কেটে নিয়েছি। এবার আমি যে পুরটা বানিয়েছিলাম সেই পুরটা ব্রেডের ওপরে দেব, দিয়ে চারিদিকে একটু ছড়িয়ে দিতে হবে। পুরটা পুরো ব্রেডের সমান করে লাগিয়ে দিতে হবে। তারপর পুরের ওপরে কিছু চিজ ছিটিয়ে দেব। চিজ দিলে ব্রেডটা খেতে আরও টেস্টি লাগবে। তারপর আর এক পিস করে ব্রেড উপরে দিয়ে হাতে করে একটু চেপে দেব। এইভাবে আমি 5 পিস ব্রেড তৈরি করে নিলাম। এবার একটা ব্যাটার বানাবো। একটা বাটিতে ছোটো বাটির 1 বাটি ময়দা নিয়ে তার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে একটা ডিম দিয়ে প্রথমে মাখিয়ে নেব। তারপর ওর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। ব্যাটারটা বেশি পাতলাও হবে না, আবার বেশি ঘনও হবে না। তারপর এর মধ্যেও কিছু ধনেপাতা কুচি দিয়ে দিতে হবে। তারপর আরও কিছুক্ষণ ভালো করে একটু মিশিয়ে নেব। তারপর কড়াই গরম করে কড়াইয়ে রিফাইন তেল দিয়ে যে ব্রেডগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো ব্যাটারের মধ্যে দিয়ে এবার ভাজতে হবে। একটা খুন্তি নিয়ে ওপর একটু গরম তেল ছিটিয়ে দিতে হবে। তারপরে আস্তে আস্তে উল্টিয়ে একটু 3-4 মিনিট মতো ভাজতে হবে। 2 পিসই যখন হালকা ব্রাউন মতো হয়ে যাবে 2 দিকে, তখন তুলে নেব। তুলে নিয়ে একটা টিস্যু পেপারের ওপরে রেখে দেব, তাহলে তেলটা শুষে নেবে। তারপর একটা প্লেটে সস দিয়ে সার্ভ করব। এবার একটা
ব্রেড পকোড়াকে কেটে দেখাচ্ছি ভিতরটাও কীরকম হয়েছে। দেখুন, দেখতে খুব সুন্দর লাগছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর যারা নতুন বন্ধু আছেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। সবাই ভালো থাকবেন। আজ এখানেই শেষ করছি। বাই বাই।